বাংলায় ফের আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ মাথাচাড়া দিয়েছে। অভিযোগের পাহাড় জমছে শাসক দলের বিরুদ্ধে। যদিও তাতে বিশেষ ভ্রুক্ষেপ নেই প্রশাসনে, তাই শেষমেশ মরিয়া হয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দিদিকে বলতে অভিযোগ জানালেন বীরভূম কলিঠা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএমের মোহাম্মদ মঈন শেখ। অভিযোগ, উপপ্রধান সেলিম শেখ কাটমানির বিনিময়ে বিত্তশালীদের নাম তুলেছেন আবাসের তালিকায়। আমার সমস্যাটা হলো যে আবাস যোজনাতে যে দুর্নীতি চলছে সেখানে গরিব মানুষরা বাদ যাচ্ছে আর বিত্তশালীরা পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কালকে বিডিও অফিসে মিটিং ছিল। মিটিং ডাকা অবস্থায় বিডিও সাহেবের সামনেই ও উপপ্রধান এবং তার দলবল আমার উপরে আক্রমণ করে। তা আমি এটা সমস্যার সমাধান চাইছি যে গরিব মানুষরা যাতে বাড়ি পায় তার সুব্যবস্থা করবে। আপনাদের একদল প্রতিনিধি দল যেন আমার এই এলাকা ঘুরে যায় তাহার ব্যবস্থা যাতে করা হয়। অভিযোগ, প্রতিবাদ করায় নলহাটি 1 নম্বর ব্লক অফিসে সিপিএমের বিরোধী দলনেতাকে মারধর করা হয়। পাশাপাশি বিরোধী দলের 2 জনপ্রতিনিধির স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই জন্য আমি দিদিকে বলতে একটা ফোন করলাম। আমি আমার অভিযোগটা জানালাম যে বিডিও অফিসে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে এবং উপপ্রধান এবং তার আরো 2 জন মেম্বার এবং আরো অন্যান্যরা আমার উপরে যে আক্রমণ করেছে তারা, আমি এটা দিদিকে বলতে জানাতে চাইলাম যে ওরা যে বিত্তশালীদেরকে বাড়ি পাওয়ার জন্য করছে। আর আমার বক্তব্য যেটা হলো যে গরিব মানুষ যাতে একটা বাড়ি থেকে বঞ্চিত না হয়, দিদি এই দিকটা সুনিশ্চিত করুক। কারণ আমাদের ট্যাক্সের টাকা সরকারের থেকে অনুদান হয়ে যে বাড়ি দিচ্ছে দিদি, সেই বাড়ির টাকা যেন প্রকৃত প্রাপক যারা পাওয়ার যোগ্য সেসব ব্যক্তিরা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ওড়ালেন উপপ্রধান। ওরা তো বিরোধী লোক, আমার বিরুদ্ধে তো বলতেছে। আমি আবার যে থামেই সবকে হটেন দিলাম, তা করতে পুলিশ এলো, পুলিশেও সাইড করে দিল সবকে। এটাই হচ্ছে ঘটনা। এমন ডব্লিউবিসিএস ভিডিও অফিসের অফিসাররা, বিএলআর অফিসের অফিসাররা, ডব্লিউবিসিএস অফিসার আরো যারা আছে তাদেরকে দিয়ে ইনকোয়ারি করা হচ্ছে। আর সেই ইনকোয়ারিতে ওদেরকে নাকি অভিযোগ লাগাচ্ছে যে এরা পয়সা খেয়ে যাদের বাড়ি আছে তাদেরকেও পাইয়ে দিয়েছে। স্বাভাবিক একটা পরিস্থিতি উত্তেজনা হবেই। প্রশাসনের নিচুতলার কর্মীরা কাটমানি খাচ্ছেন, পাল্টা তো বামেদের। জনগণের স্বার্থে আমরা কাজ করি। সে নির্বাচিত প্রতিনিধি, তার গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনাকে কেন্দ্র করে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে এবং শাসক দলের নির্বাচিত প্রতিনিধি নেতারা এর সঙ্গে প্রত্যক্ষ তদন্ত হলেই তো মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে নিচু তলায় প্রশাসন, তৃণমূলের নেতারা আস্তে পৃষ্ঠে জড়িয়ে কিভাবে মানুষের সর্বনাশ করছে আর কাটমানি খাচ্ছে। প্রশাসন কি আদৌ পদক্ষেপ করবে? প্রশ্ন উঠছেই। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।